বন্ধুরা, আমি যে কাজের জন্য গিয়েছিলাম আসলে কি সমস্যা কি এইখানে মালয়েশিয়াতে এখন বর্তমানে কাজের তত একটা চাপ নাই, ঠিক আছে। মানে বলতে পারেন যে মালয়েশিয়াতে বর্তমানে এখন কাজই নাই, এই অবস্থা, বুঝছেন। সো এখন আমি গিয়েছিলাম ওইখানে গিয়েছিলাম, কিন্তু তেমন একটা ওরা রেসপন্স করে নাই। যেমন আমি বললাম যে কাজের জন্য বা আসছি বা কিছু, তেমন রেসপন্স করে না। বলতেছে এখন লোক হয়ে গেছে, পরে এসো বা নাম্বার দিয়ে যাও, মানে এরকম বলে। আসলে মালয়েশিয়ার অবস্থা এখন খুবই খারাপ। যারা মালয়েশিয়াতে আসতেছেন, আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা দয়া করে কোনো ফ্রি ভিসা বলে, অনেক দালালে বলে যে ফ্রি ভিসা আছে বা তুমি মালয়েশিয়াতে যাওয়ার পর তোমাকে হাতে পাসপোর্ট দিয়ে দিব, এইটা করবো ওইটা করবো, এইসব বিষয়ে আপনারা আসবেন না, ঠিক আছে। যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন যে ভালো একটা কোম্পানি দেখে, যখন ইলেকট্রনিক কোম্পানি আছে, প্লাস্টিক কোম্পানি আছে, বিভিন্ন ধরনের কোম্পানি থাকে, ঠিক আছে। ওই কোম্পানির উপরে অ্যাপ্লাই করে ওই কোম্পানির উপরে কাজ করাটাই সবচেয়ে বেটার আমি মনে করি। ওরা পাসপোর্টের যে দায়িত্বটা, যেমন ভিসা টিসা বা পারমিট টারমিট যেগুলো লাগে, ওরা নিজেই এগুলা হ্যান্ডেল করে দিবে, ওরা নিজে এটা আপনার এগুলো করে দিবে, ঠিক আছে। ওরা ফ্রিতে করে দিবে। আর যখন আপনি একটা স্টুডেন্ট বিষয়ে আসবেন বা ট্যুরিস্ট বিষয়ে আসবেন, দেখা গেছে যে এগুলো ঝামেলা, ঠিক আছে। এগুলো নিজে নিজে করতে গেলে অনেক ঝামেলা। তো এখন মালয়েশিয়াতে আমি কিছুক্ষণ আগে ভাই, মানে খুবই আশা করে আমি গিয়েছি যে আমি একটা কাজ পাবো, ঠিক আছে। খুবই ম্যাক্সিমাম 1 কিলো হাঁটছি। 1 কিলো হাঁটার পরে তারপর এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম। তো আমাকে বলছিল আরও, আমি প্রায় 6-7 দিন ধরে আমি ঘুরতেছি এই কাজটার জন্য, মিলতেছে না, ঠিক আছে। তো আজকে আবার গেলাম, ও বলতেছে ওরা লোক হয়ে গেছে বা লোক লাগতে পারে, এখনও কনফার্ম না বা লোক নিবি কি না, এই অবস্থা। মানে মালয়েশিয়াটা এখন বাংলাদেশের মতো হয়ে গেছে। বাংলাদেশে যেমন কাজ খোঁজার জন্য মানে সবাই এইখানে সেখানে দৌড়াদৌড়ি করে বেড়ায়, তো এরকম হয়ে গেছে আর কি। যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করলাম কাজটা পাওয়ার জন্য। তো আমি আজকেও হয়তো ব্যর্থ হয়ে গেলাম। দেখি, আমি আবার ব্যর্থ হইলেও আমি আবার বসে থাকার লোক না। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করে যাব ইনশাল্লাহ, আবারও অন্য জায়গায় হোক বা এই জায়গায় হোক, ইনশাল্লাহ চেষ্টা করে যাব আমার নিজের থেকে। তো আপনারাও চেষ্টা করবেন সব কিছু, যদিও আপনারা মানে আনসাকসেস হন, চেষ্টা করবেন যে আবার দাঁড়ানোর জন্য ঠিকঠাকভাবে, আবার নিজের পজিশনটাকে ঠিকঠাকভাবে তৈরি করার চেষ্টা করবেন। বসে থাকলে কেউ আপনাকে ঘরে এনে বা বলে দিবে না যে তুমি ওইখানে যাও ওইখানে যাও, নিজের থেকে চেষ্টা করতে হবে। তো যাই হোক, মালয়েশিয়ার অবস্থা বর্তমানে এই অবস্থা, খুবই খুবই খারাপ। তো আজকের জন্য এতটুকুই। সো আমি রুমে চলে যাচ্ছি, বেশিক্ষণ ভিডিও করাও যাবে না। এখানে পুলিশে হাঁটাহাঁটি করতেছে, গাড়ি টাড়ি দিয়ে চলো, আবার ওরা জিজ্ঞাসা করবে কেন ভিডিও করতেছো, অনেক ঝামেলা। মানে মালয়েশিয়ার দেশটাই আবার চলতে মানে বুঝে চলতে পারলে অনেক ইজি, আর যদি বুঝে না চলতে পারলে তাহলে অনেক ঝামেলায় পড়ে যাওয়া, অনেক ঝামেলায় জড়ায় যাওয়া লাগে, এই অবস্থা আর কি। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সো আজকের জন্য এতটুকুই। আগামী কয়েকদিন পর বা কিছুদিন পর আমি আরও একটা ভিডিও আপনাদের জন্য আশা করি, কি আমি করতেছি মালয়েশিয়াতে বা কিভাবে চলতেছে, আমি আপনাদেরকে ভালো কিছু শিখার, মালয়েশিয়াতে যারা আসতেছেন তাদেরকে ভালো কিছু ভিডিও করে আমি দেখাবো, যেন আসলে যেন সহজ হয়, সব কিছু বুঝতে পারেন যে এখানে কি হইতেছে মালয়েশিয়াতে, কি করলে কি হবে। আমি চেষ্টা করবো সব কিছু তুলে ধরার। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।